আউলিয়ারা ইশকের বললে ও গোটন গোটাইতে পারে, আউলিয়ারা ইশকের বললে ও গোটন গোটাইতে পারে। মরা মানুষ জিন্দা করে বাগদাদের মাজার, মরা মানুষ জিন্দা করে বাগদাদের মাজার। কি আগুন জ্বালাইয়া গেল আউলিয়া আল্লাহর, হায়রে কি আগুন আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় ছোট্ট বন্ধুরা রে, আজকে একটা ভিন্ন খেলা দেখাইমো। এবার ছোট্ট বন্ধুরা কই আব্দুল কাদের কি ভিন্ন খেলা তুমি দেখাইবা? ছোট্ট বন্ধুগুলার জবাবে আব্দুল কাদের কয় আজকে আমি মরণের খেলা দেখাইমো। আরে ওলিদের ওলিজিনি, ওলিদের ওলিজিনি, গাউসুল আজম জিলানী বাগদাদে জন্ম কুতুবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লা শারীকা লাহু ওয়া বিযালিকা ওয়া উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আম্মা বা'দ ফাকাদ আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাতা ইয়া নবী আল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
দরুদ শরীফের পক্ষে না বিপক্ষে আমরা? দরুদ শরীফ কি পড়লেই হবে না মুহাব্বতে পড়া লাগবে? মুহাব্বতে পড়া লাগবে। আমার রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন, যদি কোনো ব্যক্তি আমি নবীর উপরে মুহাব্বতে একবার দরুদ শরীফ পড়ে তার আমলনামায় 10টি নেক লেখা হয়। আর আওয়াজ করে সুবহান, এবং তার 10টি গুনাহ মাফ করা হয়। আওয়াজ করে কোন? এবং তার 10টি মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়। তাহলে মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওরে দিবানিশি মনে রে আমার, আরে আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনে রে আর দিও না যন্ত্রণা, দুনি যদি হইতাম আমি যাইতাম সোনার মদিনায়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুকে অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা, এই আওয়াজে মানি না লা ইলাহা। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া, লা ইলাহা লা ইলাহা। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব, বহু দূরে মদিনা আমরা কেমনে যাব। আয় হায় দয়া করে দয়াল আল্লাহ, দয়া করে দয়াল আল্লাহ, দেখাও সোনার মদিনা। লা ইলাহা লা ইলাহা লাল্লাহু লা ইলাহা ইল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ।
মুর্শিদ কইয়া জাগাও যাইবার কালে লইয়া যাইবা নিয়ে মুর্শিদ কইয়া জাগাও যাইবার কালে লইয়া যাইবা নিয়ে মাশাআল্লাহ এই লো তোমার গায়ের পুরান সাদর তোমার গায়ের পুরান সাদর আমায় দিবা নিবা জান কইয়া জাগাও যাইবার কালে লইয়া যাইবা নিয়ে তাহিরি কইয়া জাগাও যাইবার কালে লইয়া যাইবা নিয়ে মাশাআল্লাহ এই লো হঠাৎ দিন চলে যাব অনেক দূরের দেশে সেই দিন কিন্তু আইসো মুর্শিদ তাই কহু আমার পাশে গো তাই কহু আমার পাশে মাশাআল্লাহ হঠাৎ দিন চলে যাব অনেক দূরের দেশে আমরা অনেক দূরের দেশে সেই দিন কিন্তু আইসো মুর্শিদ তাই কহু আমার পাশে তাই কহু আমার পাশে মাশাআল্লাহ এই লাও নূর নবীজির কালিমা খানি নূর নবীজির কালিমা খানি পড়াই দিবা নি মুর্শিদ কইয়া জাগাও যাইবার কালে লইয়া যাইবা নি মুর্শিদ কইয়া জাগাও যাইবার কালে লইয়া যাইবা নি মাশাআল্লাহ এই লাও তোমার গায়ের পুরান সাদর তোমার গায়ের পুরান সাদর আমায় দিবা নিবা জান কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবা নিয়ে তাহিরি কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবা নিয়ে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আপনারা মৌমাছির মতন বসে আছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনাদের কাছে জানতে চাই আমরা সকলে কেমন আছি। আওয়াজ হয় নাই, মানুষ অনুযায়ী আওয়াজ হয় নাই, কেমন আছি এই মুহূর্তে লক্ষ্য করে দেখেন। বিভিন্ন হসপিটালে যান, কত মানুষ নিজের জীবন কিনে লড়াই করতেছে একটুকু বাঁচার জন্য। অপারেশন হচ্ছে না, সাকসেসফুল হচ্ছে না, টাকা নিয়ে ঘুরতেছে, কেউ টাকা পাচ্ছে না, চিকিৎসা করাতে পারছে না। কত মানুষ কত ঝামেলার মধ্যে এই মুহূর্তে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত ফাহেশা কাজ থেকে বিরত রেখে, সমস্ত ঝামেলা থেকে মুক্ত রেখে আল্লাহর জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। আরো জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। এমন একজন রাসূলের উম্মত আমাদেরকে করেছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ পাকের সমস্ত নবী রাসূলগণ কান্নাকাটি করেছেন। বিনা দরখাস্তে এমন একজন নবীর উম্মত করেছেন। সুন্নি জামাতের দলে ৭৩ দলের এক দলে আমাদেরকে রেখেছেন, বেহেশতি দলে, উলি আউলিয়াদের দলে, সাহাবাই কেরামের দলে। এজন্য আমরা আরো একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, আপনারা কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হলে তো চলবে না, কারণ এইরকম প্রোগ্রাম চাঁদপুর, মাঝেরচর, ইসলামপুর এই এলাকায় প্রত্যেক দিন হয় না। অনেক মানুষ সময়ের মূল্য আছে,
সকলের সময়ের মূল্য আছে। নামি দামি ব্যক্তিগণ স্টেজে বসে আছে, তাদের সময়ের মূল্য আছে। আচ্ছা বলুন তো দেখি, যতই দুনিয়াতে যতই বাহাদুরি করেন, যতই সময়ের মূল্য দেন, যদি রসুলের জন্য একটু সময় বের না করা যায়, ইসলামের জন্য একটু সময় কাজে না লাগানো যায়, তাহলে দুনিয়াতে এই সময় দিয়ে যত কিছুই করেন কোনো কাজে লাগবে? যদি আপনি লক্ষ্য করেন, দুনিয়াতে কত রাজা বাদশা কোন এসেছিলেন, ওরা নিজেদের বাড়িটা কত সুন্দর করে সাজিয়েছিলেন। আজকে সেই বাদশাগণ আছে? বাদশাগণ নাই। আমার বন্ধুগণ, পৃথিবীতে 4 জন বাদশা ছিলেন, যারা কোনো গোত্রের নয়। গোটা পৃথিবী যারা শাসন করেছেন, গোটা পৃথিবীর বাদশা ছিলেন 4 জন। 2 জন ছিলেন মুসলমানদের মধ্যে, আর 2 জন ছিলেন কাফেরের মধ্যে। আমার বন্ধুগণ, রাজারা অহংকার করেছে অনেক। নমরুদ নিজেকে খোদা পর্যন্ত দাবি করেছে, ফিরাউন নিজেকে খোদা পর্যন্ত দাবি করেছে। সাদ্দাত নবীর দাওয়াত পাওয়ার পরেও নবীর বেহেশতে যাইব না, সে নিজেই বেহেশত বানাইলো। সাদ্দাত কি বেহেশতে যাইতে পারছে? পারে নাই। তাহলে বোঝা যায় তাকাব্বুরি আর বাহাদুরি এগুলি কিছুই না। যদি মালাকুল মউত আজরাইল চলে আসে, সব কিছু রেখে তোমাকে কবরের দিকে রওনা দিতে হবে। কথা কোন ঠিক কি না? আপনাদের কাছে জানতে চাই, হাজার মানুষ একই আওয়াজে জবাব দিবেন। বলুন তো দেখি, আপনার আমার আসল বাড়ি বিল্ডিং নাকি কবর? কবর হই আসল বাড়ি। কথা কোন ঠিক কিনা? অনেকে মসজিদে আমরা যাই না, নামাজ পড়ি না। যাবেন, মসজিদের মধ্যে একটা খাটুলা আছে না নাই? একটা গাড়ি আছে, যে গাড়িটা যদি কারো দরজায় দাঁড়ায় তাহলে সে চলে যায়। এই গাড়িতে যদি কেউ একবার আরোহণ করে, তাহলে দ্বিতীয়বার সে আর বাড়িতে ফিরে আসে না। দুয়ারে আয়েশা সে পালকি, দুয়ারে আয়েশা সে পালকি, নাই হুরি দাও তুলে, ও তুলে মুখে আল্লাহ রসুল সবই বলে, মুখে আল্লাহ রসুল সবই বলে। গান, এগুলি কি গান? দুয়ারে আয়েশা সে পালকি, নাই হুরি দাও তুলে, ও তুলে মুখে আল্লাহ রসুল সবই বলে, মুখে আল্লাহ রসুল সবই বলে। 2 কান্দে ছিল যে তোমার 2 জন পাহারা, তোমারে একলা তয়া পালাইছে তাহারা। 2 কান্দে ছিল যে তোমার 2 জন পাহারা, তোমারে একলা তয়া পালাইছে তাহারা। তোমার 8 কোটরি 9 দরজা বন্ধ যে হই হলো, ও হলো মুখে আল্লাহ রসুল সবই বলো, মুখে আল্লাহ রসুল সবই বলো। দুয়ারে আয়েশা সে পালকি, কোন? দুয়ারে আয়েশা সে পালকি, নাই হুরি দাও তুলে, ও তুলে মুখে আল্লাহ রসুল সবই, মুখে আল্লাহ রসুল সবই। আলহামদুলিল্লাহ। কোন? আরে দিবানিশি যে সৈজনা দিত কুমন্ত্রণা, আজ তাহারা কোথায় গেল বাব দেখি রে মনা। দিবানিশি যে সৈজনা দিত কুমন্ত্রণা, আরে আজ তাহারা কোথায় গেল বাব দেখি রে মনা। ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদ কি বা তখন কি বলিবে। ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদ কি বা তখন কি বলিবে। আল্লাহ বিনে মাবুদ নাই রে, জবানে তা বলো, ও বলো মুখে আল্লাহ রসুল সবই বলো, মুখে আল্লাহ রসুল সবই বলো। দুয়ারে আয়েশা সে পালকি, নাই হুরি দাও তুলে, ও তুলে মুখে আল্লাহ রসুল সবই বলো, মুখে আল্লাহ রসুল সবই বলে। চিল্লায় কন্যা মারহাবা। চাঁদপুরের মানুষ জানতে চাই, এই মসজিদের পালকিখানা ঘরের দরজায় আসবে কিনা? একদিন চলে আসবে গো,
এ বন্ধুরা রে, আমার মরণের কথা খেয়াল করেন। আল্লাহর একজন ওলি ছিল, যিনি সমস্ত পীরদের পীর। তার নাম কি? কন্যা ঘুমাচ্ছে, শুধু বৈশা রয়েছেন, শুধু বৈশা রয়েছেন। আল্লাহর রহমতে দুইটা সাইরা তৃতীয় মাহফিল করতেছি। আমরা তো কাইল হই নাই। আমরা যখন স্টেজে বসি, আমরা কথা বললে মনে হয় না যে আগে কয়টা করছি আর কত ক্লান্ত। সব দূরে সরে যায়। কার মহাব্বতে? আল্লাহ আল্লাহ রাসূলের মহাব্বতে। আপনারা বসে শুনবেন, জবাব দিতে হবে, কথা বলতে হবে। সমস্ত পীরদের পীর, পীরানে পীর দস্তগীর নামখানা কি? আব্দুল কাদের, আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানী কি রিয়াজত কইরা উলি হইছে নাকি মায়ের গর্ভ থেকে উলি হয়ে আসছে? মায়ের গর্ভ থেকে উলি হয়ে আসছে গো। এই আব্দুল কাদের জিলানীর বয়স হলো 7 বছর। কই বছর? 7 বছর বয়সে গো ছোট্ট ছোট্ট 7 বছরের বাচ্চারা ক্রিকেট খেলা খেলে, তাস খেলা খেলে। আমরা ছোট্টবেলা ডাং দিয়া বাইরে, এটা কি খেলা না কই? হ্যাঁ, ডাং খেলা নি, এভাবে যেন একটা গর্তের ভিতরে হালাই আমরা বাড়ি দেয়। এগুলি এগুলি এখন নাই। ফুলাফান এখন টাচ মোবাইল লয়ে আছে, ঠিক নি? ফুলাফান এখন টাচ মোবাইল লয়ে আছে, আর মা বোনেরা এখন স্টার জলসা লয়ে আছে। আমরা ছোট্টবেলায় আমাদের মা স্টার জলসা কি চিনে নাই, এখনো চিনে না। আমরা ছোট্টবেলা টাচ মোবাইল কি আর ফেসবুক কি আর টিকটক কি চিনি নাই। আমরা ছোট্টবেলা ডাং ডুং খেলছি, দাইরা বান্দা খেলছি, হাডুডু খেলছি। কথা কোন ঠিক কিনা? এখন তো অগল ফুংডামি বেরিয়েছে। পোলাপান কেমনে নষ্ট হইব না, আর কেমনে ছেলে মেয়েরা নষ্ট হইব না। এখন তো কোনো কাজই বালা না। আগের মতো মিল মোহাব্বত মানুষের মধ্যে এখন আর নাই। আছে? আগের মতো বন্ধু এখন আছে? কারে কাটা বাস দিতে পারবো এই চিন্তায় আছে, ঠিক কিনা কোন? আমার আব্দুল কাদের জিলানীর বয়স যখন 7 বছর হইল, ফুলাপান দাইরা বান্দা খেলে, ডাং ডুং খেলে, কত রকমের খেলা খেলে। আমার আব্দুল কাদের জিলানী বাড়ি 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 হাইটটা ছোট্ট বন্ধুদেরকে নিয়ে মাঠে গেলেন। মাঠে নিয়া কই ছোট্ট বন্ধু গোলা ডাক দিয়া কই, আব্দুল কাদের গো, এ আব্দুল কাদের, আমাদেরকে বাড়ি থেকে মাঠের মধ্যে কেন নিয়ে আসলা? আব্দুল কাদের কই খেলার জন্য। এই ছোট্ট বন্ধুগুলা ডাক দিয়া কই, ও বন্ধু রে, কি খেলার জন্য, কি খেলা খেলবো? আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই, ছোট্ট বন্ধুরা রে, আজকে একটা ভিন্ন খেলা দেখাইমো। এবার ছোট্ট বন্ধুরা কই, আব্দুল কাদের কি ভিন্ন খেলা তুমি দেখাইবা? ছোট্ট বন্ধুগুলার জবাবে আব্দুল কাদের কয়, আজকে আমি মরণের খেলা দেখাইমো। আরে ওলিদের ওলি যিনি, ওলিদের ওলি যিনি, গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে, আরে বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বাগদাদে জন্ম কুতুবে। উলিদের উলি যিনি, উলিদের উলি যিনি, গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বাগদাদে জন্ম কুতুবে। আরে তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত উলিদের কাঁধে তোমারই কদম। সুবহানাল্লাহ। আরে তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত উলিদের কাঁধে তোমারই কদম। এই আশিকি ডেকে বলে, এই আশিকি ডাকে, গাউস দাও তোমার নজর খানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। আরে এই তরিকায় ভর্তি গো হইলে,
আহলে বায়াত হবে সেজন্য বিজি বলে এই তরিকায় ভর্তি গো হইলে আহলে বায়াত হবে সেজন্য বিজি বলে প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুনশুনি প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুনশুনি বাগদাদে জন্ম কুতুবে আহা বাগদাদে জন্ম কুতুবে আমার কাছে তো ভালোই লাগতেছে আপনাদের কাছে ভালো আব্দুল কাদের জিলানী কই ছোট্ট বন্ধুরা গো আজকে মরণের খেলা দেখাইমু মরণের খেলা আবার কেমনে দেখাই আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই বন্ধুরা রে আমি আব্দুল কাদের বলবো তোমরা মইরা যাইবা আবার আমি আব্দুল কাদের বলবো তোমরা জিন্দা হইয়া যাইবা আমি আব্দুল কাদের বলবো তোমরা মইরা যাইবা আমি আব্দুল কাদের বলবো তোমরা জিন্দা হইয়া যাইবা ওরে মরা মানুষ জিন্দা করে বাগদাদের মাজারে মরা মানুষ জিন্দা করে বাগদাদের মাজারে কি আগুন জ্বালাইয়া গেল আরে কোন না কি আগুন জ্বালাইয়া গেল রে আউলিয়ারা ইশকের বললে ও গোটন গোটাইতে পারে আউলিয়ারা ইশকের বললে ও গোটন গোটাইতে পারে মরা মানুষ জিন্দা করে বাগদাদের মাজার মরা মানুষ জিন্দা করে বাগদাদের মাজার কি আগুন জ্বালাইয়া গেল আউলিয়া আল্লাহর হায়রে কি আগুন এ ছোট্ট বন্ধুরারি আমি আব্দুল কাদের জিলানী বলবো তোমরা মইরা যাইবা আমি আব্দুল কাদের জিলানী বলবো তোমরা জিন্দা হইয়া যাইবা ছোট্ট বন্ধুগুলা ডাক দিয়া কয় আব্দুল কাদের এইটা আবার কেমন কথা মরণ এবং জিন্দা করার মালিক কে আরে মরণের মালিক আল্লাহ জিন্দা করার মালিক আল্লাহ ও আব্দুল কাদের তুমি কেমনে মারবা আবার তুমি কেমনে জিন্দা করবা আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই ও ছোট্ট বন্ধুরা রে তোমরা জানো না তোমরা বুঝো না তোমরা আমারে চিনো না আমি কোন সাধারণ ব্যক্তি নই আমি জবান দিয়া যাহা কইতা হইয়া যায় বলবেন হুজুর গো এই ছোট্ট কালে কি আব্দুল কাদের জিলানী যে ওলি হইছে বুঝছে কেমনে আমার আব্দুল কাদের জিলানী একদিন রাস্তা দিয়া হাইটা যায় কিছু লোক তারে প্রশ্ন করলো হুজুর আব্দুল কাদের জিলানী আপনারে তো সবাই ওলি বইলা ডাকে বলে হ্যাঁ এ হুজুর গো আপনারা যদি আমারে প্রশ্ন করবেন ও খাজা আশিকুর রহমান আশিকি আপনারে তো আমরা হুজুর বইলা ডাকি আপনি বুকে হাত দিয়া বলুন তো দেখি আপনি নিজে হুজুর মনে করেন কিনা নিজেরও কিন্তু নিজে হুজুর মনে করা লাগবে ঠিক কিনা কোন সারা দুনিয়ার মানুষ আমারে যদি নেককার মনে করে কি লাভ হইব প্রকৃতপক্ষে যদি আমি নেককার না হই সারা দুনিয়ার মানুষ যদি আমারে আল্লাহর ওলি কই কি লাভ হইব আমি নিজে তো জানি আমি ওলি হইছি কিনা আমি নিজে তো জানি আমি বালা না খারাপ এবার লোকেরা কই আব্দুল কাদের গো আপনার কাছে জানতে চাই সারা দুনিয়ার মানুষ আপনারে ওলি বইলা ডাকে আপনি নিজে কোন তো দেখি আপনি ওলি কিনা আব্দুল কাদের জিলানী কই কেন তোমাদের কি সন্দেহ হয় নাকি বলে না 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 আমাদের কোনো সন্দেহ হয় না তারপরেও আপনার জবান থেকে শুনতে চাই গো আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী কই শুনে রাখো গো আমারও মনে হয় আমি যে আল্লাহর ওলি এবারে লোকেরা কই আব্দুল কাদের গো কখন মনে হইছে আপনি যে ওলি কখন মনে হইল আপনি যে ওলি সময়টা বলেন কখন মনে হইছে আপনি যে ওলি আব্দুল কাদের জিলানী কয় আমি ছোট্টবেলা যখন প্রথম দিন মাদ্রাসায় গেলাম পড়ার জন্য
আমি আব্দুল কাদের গেলাম মাদ্রাসায় পড়ার জন্য, গিয়া দেখি মাদ্রাসার রুমের সিট খালি নাই, ক্লাসের সিট খালি নাই, কেউ আমারে বসতে দেয় না। আমি আব্দুল কাদের অনেকক্ষণ সময় দাঁড়ায়া রইলাম, আমারে কেউ বসার জায়গা দেয় না। আমি বসার জায়গা না পাইয়া আমি আব্দুল কাদের অনেকক্ষণ সময় দাঁড়াইয়া যখন কষ্ট লাগতেছে, এবার আমি চলে আসতেছি। শিক্ষকরাও আমারে বসার জন্য বলে না, ছাত্ররাও আমারে বসার জন্য বলে না। শেষ মুহূর্তে যখন আমি যখন চলে আসতেছি, এমন সময় আল্লাহর গায়েব থেকে আওয়াজ আসলো, এ মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার ছাত্ররা, কি বিয়াদবি করলা, কি বিয়াদবি করলা? তোমাদের সামনে যে ছেলেটা দাঁড়ায় রইছিল এ কোনো সাধারণ ব্যক্তি নয়, এ হলো আমি আল্লাহ পাকের বন্ধু। ওরে আই বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যাই পানি, আগুন হইয়া যাই পানি। আই বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যাই পানি, আগুন হইয়া যাই পানি। আরে জন্ম তোমার জিলানেতে, তরিকা হয় কাদিরিয়া, আবু সালেহ মুসা জঙ্গি আপনারই হলেন পিতা। আরে জন্ম তোমার জিলানেতে, তরিকা হয় কাদিরিয়া, আবু সালেহ মুসা জঙ্গি আপনারই হলেন পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা আপনারই হই জননী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি, চিল্লা কন্যা মারহাবা। এরে প্রশ্ন করতে পারো ও খাজা আশিকি হুজুর, আপনি যে শান গাইলেন আব্দুল কাদের জিলানির নামে আগুন পানি হইয়া যায়, প্রমাণ কইরা দেখান লাগবো। কোন বাতিল যদি আপনাদেরকে প্রশ্ন করে, কিরে তো হুজুর যে বইলা গেল আব্দুল কাদের জিলানির নামে আগুন পানি হইয়া যায়, তাইলে দেখা তো আব্দুল কাদের জিলানির নামে আগুন পানি কইরা দেখা। সেম সেম প্রশ্ন একজন ব্যক্তি আমারে করলো, আপনি যে শান গাইলেন মাহফিলে চিল্লায়া আব্দুল কাদের জিলানির নামে আগুন পানি হইয়া যায়, মোমবাতিত আগুন ধরায়া কই আগুনটা পানি করেন, করেন। মোমবাতির আগুনের বললাম, এ আগুন আব্দুল কাদের জিলানির নামে নিবাজা, আগুন তো নিবে নাই। ওই ব্যক্তিটা ডাক দিয়া কই, ও খাজা শিকিরি, তাইলে বুঝা গেল আপনার শানটা ভুল ভুল, আব্দুল কাদের জিলানির কোনো ক্ষমতা নাই। আব্দুল কাদের জিলানির যদি কোনো ক্ষমতা থাকতো তাইলে তো আগুন পানি হইয়া যাইতো, আব্দুল কাদের জিলানির নামে তো আগুন পানি হয় নাই। আমি ডাক দিয়ে বললাম, হুজুর আব্দুল কাদের জিলানির নামে আগুন পানি হয় নাই, এই জন্য আব্দুল কাদের জিলানির কোনো পাওয়ার নাই, আব্দুল কাদের জিলানির কোনো ক্ষমতা নাই। ঠিক আছে, মানলাম অল্প কিছুক্ষণের জন্য, আপনার কথায় আমি স্বীকৃতি দিলাম আব্দুল কাদের জিলানির কোনো ক্ষমতা নাই। এ হুজুর গো, আপনার কাছে জানতে চাই, আব্দুল কাদেরের তো কোনো ক্ষমতা নাই, কিন্তু আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহর তো ক্ষমতা আছে গো। আমি বললাম, হুজুর আব্দুল কাদের জিলানির নামে তো আগুন পানি হইল না, কারণ আব্দুল কাদেরের কোনো ক্ষমতা নাই, আল্লাহর যে ক্ষমতা আছে আল্লাহর নামে আগুন পানি হইবনি, হইবনি, হইবনি। এবার আমি কইলাম, এই মোমবাতির আগুন আল্লাহর নামে দোহাই দিলাম, তুই পানি হইয়া যা। মোমবাতির আগুন দেখি টিপ টিপ কইরা জ্বলে, আব্দুল কাদের জিলানির নামেও আগুন পানি হইল না, এর আল্লাহর নামেও আগুন পানি হইল না। এর ডাক দিয়া বললাম, হুজুর গো
আব্দুল কাদের জিলানীর নামে আগুন পানি না হওয়ার কারণে বলছেন আব্দুল কাদের জিলানীর কোনো ক্ষমতা নাই, তাইলে আল্লাহর নামে যে আগুন পানি হইল না, এখন কি বলবেন আল্লাহর ক্ষমতা নাই? কই না না না, তাইলে এই আগুন মোমবাতির আগুন নয়, এই আগুন হইল আশিকের মনের আগুন। জিকির করলে আগুন পানি হয়নি, মনের আগুন হয়নি। আরে উলিদের শান গাইলে, উলিদের শান শুনলে, নবীর শান শুনলে আশিকের মনের আগুন পানি হয়নি। আমি বললাম হুজুর এই আগুন তো মোমবাতির আগুন নয়, এই আগুন হইল আশিকের রাসূলদের মনের আগুন। চিল্লায়া কন্যা মারহাবা। এ বন্ধুরা ছোট্ট বন্ধুদেরকে ডাক দিয়া কয়, ও বন্ধু আজকে খেলা দেখাই, মরণের খেলা মনে আসেনি? ছোট্ট বন্ধুরা কই মরণের মালিক আল্লাহ, জীবিত করার মালিক আল্লাহ, তুমি কেমনে মরণের খেলা দেখাইবা, কেমনে আবার জীবিত করবা, কেমনে আবার মরণ দিবা, কেমনে আবার জীবিত করবা? আব্দুল কাদের জিলানী কই আমার আল্লাহ আমারে এমন পাওয়ার দিছে, জবান দিয়া যা কই তা হয়া যায়। ছোট্ট বন্ধুরা ডাক দিয়া কই আব্দুল কাদের তাইলে দেখাও, তাইলে দেখাও, দেখতে চাই কেমনে মারো আবার কেমনে জিন্দা করো। আব্দুল কাদের জিলানী সবাই এমন ভাবে দাঁড় করাইলেন, বলে যার সামনে শুয়া যাও। সবাই যার সামনে শুয়া গেল। আব্দুল কাদের আবার ডাক দিয়া কই আমি আব্দুল কাদের জিলানী বলতাছি সবাই মইরা যাও। সুবহানাল্লাহ। রুহু ভিতর থেকে চলে গেছে, সবাই মরণে পড়ে রয়েছে। আমার বন্ধুরা এমন সময় পাশের বাড়ির এক মহিলা, অনেক বছর ধরে সন্তান হয় না, একটা বাচ্চা হয়েছে। বাচ্চাটা হয়ে ওই মারা গেছে, এমন বাচ্চা আছে না, মাত্র হইছে মারা গেছে। এখন মহিলা চিল্লায় চিল্লায় কাঁদতেছে, আহারে আমার যে বাচ্চাটা এত বছর পরে বাচ্চা হইলো আর মারা গেল, এই দুঃখটা আমি কার কাছে বলবো? এমন সময় গো একজন ব্যক্তি ডাক দিয়া কই মাগো মাগো একটা কাজ করো না গো মা। আব্দুল কাদের নামে যে ছেলেটা আছে গো, এই 7 বছরের আব্দুল কাদের মাঠের মধ্যে ছেলেদেরকে নিয়ে মরা আর জিন্দার খেলা খেলতেছে। যাও গো মা, আব্দুল কাদের তো সেজদার মধ্যে পইরা রইছে আর এই সবগুলা লোক মইরা রইছে, এদেরকে আবার জিন্দা করব। তুমি একটা কাজ করো না গো মা, তোমার এই মৃত সন্তান তারে এই লাইনের মধ্যে শোয়ায়া দাও। এই মহিলা কি করলো গো, দৌড়ায়া আসছে, আয়েশা এই মৃত লাশদের সাথে আব্দুল কাদের জিলানীর এই ছোট্ট বন্ধুদের সাথে এই মেয়েটার সন্তানটারে উশোয়া দিলেন, মৃত সন্তানটারে। আব্দুল কাদের গো সিজদা থেকে মাথা উঠাই না, আব্দুল কাদের সিজদার মধ্যে পইরা রইল। অনেকক্ষণ পরে সিজদা থেকে মাথা উঠাইছে, মাথা উঠাইয়া কই যত মরা লাশ আসো সবগুলা জিন্দা হইয়া যায়। এই কথা বলতে দেরি হয়েছে রে ও আমার চাঁদপুরের বাবারা, কারা গো আজকের এই মাহফিল সাজাইছেন? হাজার মানুষ বসে আছেন। আল্লাহর ওলিদের কি ক্ষমতা, আল্লাহর ওলিদের কি পাওয়ার, এই কথা বলতে দেরি হয়েছে। এই ছোট বাচ্চাটা সহ সবগুলা তো জিন্দা হয়েছে, যবে মাত্র বাচ্চাটা 7 বছরের বাচ্চার মতন বড় হইয়া গেছে। শুধু খালি বড়ই হয় নাই, এই বাচ্চাটা তাদের মতো জিন্দা হইয়া এই বাচ্চাটার তার মারে ডাক দিছে, মা। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। বলে কেমনে পারে গো, আল্লাহর উলিরা পারে না, আল্লাহর ওলিদের ক্ষমতা আছে। বন্ধুরা রে আমার
আমার এই আমার বন্ধুরা গো, অনেক মানুষ উলিদের সাথে বিয়াদবি করছে, বিয়াদবির ফল তারা একবারে পাইছে, অনেকে আবার পাইতেও আছে। একজন ব্যক্তি বলছে দেশের মধ্যে যত মাজার আছে সব মাজারে গুলি লাত্তি দিয়া বাইঙ্গা ফালাইব। এই কথা বলতে দেরি হয়েছে, এত বড় হুজুর যখন এই কথা বলছে, আল্লাহর কুদরত লীলা খেলা মহিমা বোঝা যায় না। আমার আল্লাহ কই মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হারবে। এই সব মাজারের মধ্যে কোন সব মাজার কিন্তু খারাপ না। এই শাহজালালের মাজার কিন্তু খারাপ নয়, শাহপরনের মাজার কিন্তু খারাপ নয়, গোলাপ শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার কিন্তু খারাপ নয়, শাহ আলী বাবার মাজারে কিন্তু খারাপ নয়, শাহ আমানত শাহর মাজারে কিন্তু খারাপ নয়। এমন ভাবে বাংলাদেশের মধ্যে গো নাসিরউদ্দিন সিপাহ সালাহ আছে, অনেক ব্যক্তি আছে তাগো মাজারে কিন্তু খারাপ নয়, এরা কিন্তু জিন্দা ওলি, জিন্দা ওলি, জিন্দা ওলি। আমার আল্লাহ কই আমার উলিদের বিরোধিতা যারা করবে, আমার উলিদের বিরুদ্ধে যারা কথা বলবে, স্বয়ং আমি আল্লাহ ওই ব্যক্তির সাথে যুদ্ধ ঘোষণা করব। এই কথা যাই হুজুর বলছে গো, ইন্টারনেটের যুগ, হাজার হাজার কোটি কোটি মানুষ দেখতেছে এবং জানতেছে ওই হুজুরের পাওখানা পচা গেছে। আল্লাহর বিচার আল্লাহ করছিনি, আল্লাহর বিচার আল্লাহ করছে গো। এ বন্ধুরা রে আমার, আল্লাহর উলিদেরকে অস্বীকার করা যাইব না। সত্য ঘটনা এইখানে যারা আছেন গো, অনেকেই মনে হয় আপনারা মোরার বন্দে মাজারে গেছেন, যান নাই? অনেকেই গেছেন এবং গেছেন নাসিরউদ্দিন সিপাহ সালাহ রহমাতুল্লাহ আলাইহির মাজারখানা দেখেছেন। এই মাজারটা কি উত্তর দক্ষিণে না পূবে পশ্চিমে? পূবে পশ্চিমে গো। এই পৃথিবীতে যত কবর আছে কোন কবর তো পূবে পশ্চিমে নাই। হে বন্ধুরা রে আমার, শুধু নাসিরউদ্দিন সিপাহ সালাহ রহমাতুল্লাহ আলাইহির মাজারখানা কেন পূবে পশ্চিমে হইল? এ বন্ধুরা রে আমার, আল্লাহর ওলিরা মরণের আগে বলতে পারে গো, এই তো মোরার বন্দের কথা। নাসিরউদ্দিন সিপাহ সালাহ রহমাতুল্লাহি আলাইহির ইন্তেকালের আগে তার ভক্তদেরকে ডাক দিয়া কয়, ভক্তরারি ও আমার ভক্তরা, আমার একটা ওসিয়ত আছে, ওসিয়তটা তোমরা মানবা। ভক্তরা ডাক দিয়া কই, আল্লাহর ওলি গো, কি ওসিয়ত আপনার আছে গো? আল্লাহর ওলি নাসিরউদ্দিন সিপাহ সালাহ রহমা এই কানার দলে রাখি দেখে না দেখা কেমনে এই সমস্ত কথা কয়। এরে বন্ধু, আপনারা বলবেন এরা কি কম কোরআন পড়ছে, এরা কি কম হাদিস জানে, তাইলে এরা কেন পায় না নবী হাজির নাজির? এরা কি কম হাদিস পড়ছে, এরা কি কম কোরআন? আজকেও যারা উলির শান মানে না, আজকেও যারা উলিদেরকে বিশ্বাস করে না, তারা হইল আবু জাহেলের বংশধর। কথা কন্যা ঠিক না বেঠি? ওই কুরআন হাতে নিয়ে উলিদেরকে গালি দেয়, শাহ আলী রহমাতুল্লাহ আলাইহিকে গালি দেয়, গোলাপ শাহ রহমাতুল্লাহ আলাইহিকে গালি দেয়। এটা বিয়াদবের দল। আজকে কোরআন তোদের হাতে, এই কোরআন তারা গলা কাইটা আল্লাহর ওলি কেল্লা শাহ রহমাতুল্লাহ আলাইহি এরা জীবন দিয়া কোথায় তাদের বাড়ি সবকিছু সাইরা এদেশে ইসলাম প্রচার করেছে যে উলিরা, আজকে এই কোরআন হাতে নিয়ে স্টেজে বসে উলিদেরকে গালি দেয়, উলিদের মাজারে যাওয়া নিষেধ করে, বলে উলিদের মাজারে তাবারক খাওয়া যাইব না। এই সমস্ত মূর্খ বিয়াদবদেরকে কি বলবো আর? এরা ওই দিন আমার অনেক কষ্ট লাগে, অনেক আঘাত লাগছে। কোন রকম জান বাঁচায় আইছি, কোন রকম পলায়া লোহায় আইছি। আমি চিন্তা করলাম, কিরে বাবা, এটা কোন ইসলাম? তোরা আমাদেরকে মারতে আসছিস, তোদেরকে কিছু বলিও নাই, আমরা মায়েকে ধরি নাই, আমরা রুমে বসে রয়েছি, আমাদেরকে মারার জন্য গেছে। দরজা বাইঙ্গা মারে লাইবে, এই ধরনের অবস্থা। কই তাহিরি আইছিনি রে, হেরে বাইট্টালামু, শুধু শুধু ফুলাফান, বুইরা বুইরা দাড়িওয়ালা, এক একটা চেহারার মধ্যে তো কোনো মানে মায়া নাই, ওই শয়তানের কুত্তার চেহারা বাসছে একটা। আলা হযরত ইমামে আহমদ ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওয়াহাবিরা হইল কুত্তার সমতুল্য। দাওয়াত দিলে দিব, না দিলে না দিব। আমি আজকে চাঁদপুর নরসিংদী জেলা রায়পুরা থেকে এই মাহফিলটা হাসান এসডি মিডিয়া থেকে ইউটিউবে যাইব। আমি ওই দিনের জ্বালাটা
প্রতি মাহফিলে বলে যাচ্ছি, আজকে আমি বলে দিয়ে যাই, দায়িত্বহীন কণ্ঠে বলে দিয়ে যাই, তোমাদের একটাই হাতিয়ার, সেটা হলো মারামারি। তোমরা যদি আমাদেরকে মারতে চাও, তোমরা আমাদের কোন সুন্নি উলামায়ে কেরাম যখন মাইত্যা ওঠে, তোমরা মারার হুমকি দাও এবং তোমরা মারো। তোমরা নুরুল ইসলাম ফারুকীকে মারছো, তোমরা গিয়াসউদ্দিন তাহিরি সাহেবকে মারার জন্য ঘুরতেছো, বারংবার গাড়িও ভাঙছো, তোমরা আলাউদ্দিন জিয়াদি সাহেবকে মারার হুমকি দিচ্ছ। তোমরা বহসের কথা বলে ওই দিন গাজীপুরে বহস ওরা যায় নাই, এগুলি বাটপার। উলিপুরি একটা মূর্খ, উলিপুরি একটা মূর্খ, সে বলছে বাহাস করব, সে বাহাসের কথা বলে বাহাসে যায় নাই, বলে আমি জানি না। না জানলে তোর সাইন তোর কোন বাপে করছে, কহ এই ইসলামের মধ্যে সাইন কোন বাপে করছে তোর? বাহাসে যাস নাই, মানুষকে বিভ্রান্ত করে আমরা বলে সাফাবাস। আজ পর্যন্ত দেখি নাই। আপনারা ইউটিউবের যুগ, এখন ইউটিউবে যত কওমি ওয়াজ আছে আপনারা সার্চ দিয়ে দেখবেন, এদের হাতের মধ্যে একটা কিতাব নাই, এরা যে ওয়াজ করে, এদের কোনো রেফারেন্স নাই, বুখারী মুসলিম এদের কোনো রেফারেন্স নাই, এরা যুক্তি দিয়া কথা বলে। আর আল্লাহর রহমতে আমাদের সুন্নি উলামায়ে কেরাম টেবিলের উপরে স্টিজ ভর্তি কিতাব নিয়ে ওয়াজ করে। আই কোন বেড়া আইবি, কিতাব থেকে দেখাইয়া দিমু কথা কোন ঠিক কি না। আমরা কিতাব দিয়া কথা বলি, আমাদের সুন্নি উলামায়ে কেরাম কিতাব দিয়া কথা বলে, এরা কিতাব সামনে নিয়ে কথা বলে। এদের কোনো হুজুরে দেখি নাই কোনোদিন কিতাব নিয়ে আসতে। আমি আজকে চাঁদপুর এই সুন্নি মাহফিল থেকে আমি হাজার জনতাকে নিয়ে আমি বলতে চাই, তোমরা বলো কোথায় আসতে হবে। তোমরা তো মারামারি শিখছো, তোমরা বলো যে এমুক জায়গার মধ্যে তোমাদেরকে মারবো, এই আশিকি তোরে মারবো, তুই আমি নবীর কুকুর, আমি নবীর গোলাম, জীবন দেওয়ার জন্য রাজি, কথা কোন ঠিক কিনা? তোরা যদি আমাদের গলায় ছুরি দিয়া শান্তি পাস, তাহলে গলায় ছুরি দে। গলায় ছুরি দেওয়া এটা হলো তোর জন্মগত, তোর বংশগত একটা নিয়ম, তোর বংশগত একটা স্বভাব। যারা তোরা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামদেরকে গলায় ছুরি দিবি, নবীর আওলাদকে পর্যন্ত তোরা গলায় ছুরি দিছ। ইমাম হুসাইনকে কোনো কাফের মারে নাই, হযরত আলীকে মসজিদে কুবাতে কোনো কাফের মারে নাই, মুসলমান মেরেছে। উসমান গনিকে কোনো কাফের মারে নাই, মুসলমান মেরেছে। কারা? এই ওয়াহাবিরা মেরেছে। কথা কোন ঠিক কিনা? আমার নবীর দরবারে একজন মহিলা আসতো, আয়েশা উর্ফে কথা বলে, আছে না এরকম মহিলা? বিয়াদব। আমার নবী কয়, এই বিয়াদব, উপরে কথা বইল না। এইটা হলো ওয়াহাবিদের পরিচয়। ওয়াহাবি তরিকা কোত্থেকে আবিষ্কার হইছে? আমার নবী বারবার নিষেধ করে কিন্তু মানে না। আমার নবী কয়, আবু বকর এই মহিলাটার নাকটা কাইটা দাও, এই মহিলার নাকের আগাটা কাইটা দাও। আমার নবী আবু বকরকে হুকুম দিলেন নাকের আগা কাইটা দেওয়ার জন্য। হযরত আবু বকর হাতের মধ্যে ছুরি লইয়া গো এই বিয়াদব মহিলার নাকের আগাটা কাইটা দিছে। নাগের আগা তখন কাইটা দিল, মহিলাটা নবীর দরবার সাইরা দিছে। মহিলাটা নবীর দরবার সাইরা গো মনের মধ্যে কষ্ট লাগলো, নবী কি করলো, আবু বকর কি করলো, আমার নাকের আগা কাইটা দিছে। চলে গেল নজ শহরের মধ্যে, ওইখানে গিয়া মহিলার বিবাহ হইল। বিবাহ হওয়ার পরে গো তার ঘরে একটা সন্তান হইল, সন্তানের নাম রাখলো আব্দুল ওয়াহাব। আব্দুল ওয়াহাব তার নাম রাখলেন, তারে মাদ্রাসায় ভর্তি করাইলো। মাদ্রাসার ছোট্ট ছোট্ট ফুলাফাইন ডাক দিয়া কই, বেশি বাহাদুরি করিস না, তোর মার নাক কাটা। বেশি বাহাদুরি করিস না, তোর মার নাক কাটা, তুই নাক কাটির ফুট। এরকম কয় না, কয় না, তুই নাক কাটির ফুট। আব্দুল ওয়াহাব মারে ডাক দিয়া কই, মা গো মা, তোমার কাছে জানতে চাই তোমার নাকটা কেন কাটা, তুমি বলো। এই মহিলা কই, আব্দুল ওয়াহাব গো তুমি তো ছোট্ট মানুষের বাবা, এখন বললে তুমি বুঝতা না, বড় হইলে তোমারে বলমু। তুমি টাইটেল পাস করো, লেখাপড়া শেষ করো। এই আব্দুল ওয়াহাব যখন বড় হইছে বাজান, আব্দুল ওয়াহাব যখন বড় হইয়া গেল, টাইটেল পাস করলো। এবার টাইটেল পাস কইরা মারে জিগাই, মাগো তোমার কাছে জানতে চাই পূর্বের প্রশ্ন, তোমার নাকের আগা কেন কাটা? আব্দুল ওয়াহাবের মা ডাক দিয়া কয়, এই আব্দুল ওয়াহাব শোনো, আমার নাকের আগা কেন কাটা? এই মুহাম্মদ
আর আবু বকর আমার নাকের আগা কাইটটা দিছে। এই আব্দুল ওয়াহাব কই মাগো মা, আমি মাদ্রাসায় টাইটেল পাস করে আলেম হইছি। যেই মোহাম্মদ, যেই আবু বকর আমার মায়ের নাকের আগা কাইটটা দিছে, আমি যতদিন বাচ্চা যাই এই মোহাম্মদের পক্ষে কথা বলবো না, এই আবু বকরের পক্ষে কথা বলবো না। এদের সম্মান কাইটটা 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 মানুষরে বুঝাইমু। এই হলো আব্দুল ওয়াহাব নজিদি। এই আব্দুল ওয়াহাব থেকে ওয়াহাবি তরিকা আবিষ্কার হয়েছে। ওই নাক কাটার ফুক যে মহিলার নাকের আগা আল্লাহ কাটতে দিছিল, এই আব্দুল ওয়াহাব নজদি বলছে একটা দলবল সৃষ্টি করছে নিজের ছাত্র ভাইদেরকে নিয়ে, মুসলমানের মধ্যে একটা দল সৃষ্টি করছে, এই খারিজি দল, ওয়াহাবি দল। এরা নবীর বিরুদ্ধে, নবীর সম্মান কাটটা যেখানে যেই কথা বলে দেখবেন সব কথা চলবো। নবীর শান বললে বেশি হয়ে গেলে দেখ আর নবী নবী করে কইনি কইনি। এদের একটাই হাতিয়ার আছে, সেটা হলো মারামারি, আর কিচ্ছু জানে না। এই মাইরা ফালা, আগুন ধরাইয়া দে, জ্বালাইয়া দে, পুরাইয়া দে। এদের তরিকাই হলো জ্বালাইয়া দাও, পুরাইয়া দাও। আর আমাদের সুন্নিদের তরিকা হইল আগুন নিবাও, মোহাব্বতের নিশান ওরাও। কথা কন ঠিক কিনা? আল্লাহর ওলি নাসিরউদ্দিন সিপাহ সালাহ তার মুরিদ দেখে ডাক দিয়া কয়, মুরিদেরা গো, এ মুরিদেরা, তোমাদের কাছে আমার একটা ওসিয়ত, আমি যখন মারা যাইব তোমরা আমাকে উত্তর দক্ষিণে কবর দিও না। মুরিদেরা ডাক দিয়া কয়, আল্লাহর ওলি গো, এইটা আপনি কি বলেন, কি বলেন? সবাইকে তো উত্তর দক্ষিণে কবর দেওয়া হয়, আপনারে উত্তর দক্ষিণে কবর না দিলে তো মানুষ কি বলবো? বলে মানুষ কি বলে না বলে সেটা আমার দেখার বিষয় না, আমি তোমাদেরকে ওসিয়ত কইরা দিয়া যাই, আমার হুকুমের বাইরে কিন্তু যাইও না। আমারে তোমরা উত্তর আর দক্ষিণে কবর দিবা রে মুরিদারা, তোমরা আমাকে উত্তর দক্ষিণে কবর দিবা না, তোমরা আমাকে পূবে আর পশ্চিমে কবর দিবা। মুরিদেরা কই, হুজুর আমরা না দিতে রাজি হইব, কিন্তু আপনার ইন্তেকালের সংবাদ শুনিয়া হাজার লাখো মানুষ আইব, এরা কি মানবো নাকি? বলে এরা মানে না, না মানে সেটা আমার জানার বিষয় না, কিন্তু আমি তোমাদের কাছে ওসিয়ত কইরা দিয়া যাই, তোমরা কিন্তু আমাকে উত্তর দক্ষিণে কবর দিও না। এ মুরিদেরা রে, তোমরা কিন্তু আমাকে পূবে পশ্চিমে কবর দিবা। এবার মুরিদেরা কই, আল্লাহর ওলি গো, আপনি যা বলবেন আপনার কথা মানব, কিন্তু এর বেদ কি জানতে চাই, এর কারণ কি জানতে চাই। সবাইরে উত্তর দক্ষিণে কবর দি, আপনারে কেন উত্তর দক্ষিণে কবর দিব না? এই আল্লাহর ওলি, আপনারে কেন পূবে পশ্চিমে কবর দিতাম, তার কারণ কি? আল্লাহর ওলি ডাক দিয়া কয়, মুরিদেরা রে, তোমরা যদি আমারে উত্তর দক্ষিণে কবর দাও, উত্তর দিকে কি থাকে? কোন না, উত্তর দিকে কি থাকে? উত্তর দিকে আপনারা জানেন না, ও কেল্লা মাতা। উত্তর দিকে কেল্লা থাকে, মাথা থাকে, আর দক্ষিণ দিকে পা থাকে। আল্লাহর ওলি, কি কারণ গো, কেন আপনারে উত্তর দক্ষিণে কবর দিব না? এবার আল্লাহর ওলি ডাক দিয়া কই, মুরিদের রে, ও মুরিদেরা গো, উত্তর দক্ষিণে আমারে কেন কবর দিবা না? শুনো, আমি যেই মুর্শিদকে দিয়া, আমি যেই পীরকে দিয়া, পীরের ভালোবাসা কেমন দেখেন, আরে মুর্শিদের ভালোবাসা কেমন দেখেন? বলে আমি যেই পীরকে দিয়া আমার আল্লাহরে পাইলাম, যেই মুর্শিদকে দিয়া আমি আমার আল্লাহরে পাইলাম। এ মুরিদেরা রে, আমি দেখলাম এই জায়গার মধ্যে যদি তোমরা আমার কবর দাও, তাহলে আমার পীরের বাড়ির দিকে আমার পাখানা সইলা যাইব। আমি যেই পীরকে দিয়া ইসলাম পাইলাম, আল্লাহ পাইলাম, নবী পাইলাম, আমি বুঝি মইরা পীরের বাড়ির দিকে পাও দিয়া ঘুমাইমু। সুবহানাল্লাহ কই, আমি পারবো না। ওরে মুর্শিদের দরবার ভক্তেরই কাবাগর, মুর্শিদের দরবার ভক্তেরই কাবাগর, ওরে জান্নাতের হাওয়া সেটাই বয়ে যায়, বিশ্বাসে ভক্তি তাকিলে মুক্তি,
কে জানে কার ভাগ্যে হই। ওরে বিশ্বাস ভক্তি তাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হই। ওরে মুর্শিদের দরবারে যায়া নত শিরে দাঁড়াইয়া খাড়াইয়া থাকো তাহার হুকুমের সেই, আরে দিলে সেই আজাদত বসিবি আদবের সুদ, রহমত আসিবি সেই জায়গায়। বিশ্বাসে ভক্তি তাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে আওয়াজ কইরা কন্যা ইয়া রাসূলুল্লাহ। আরো জবান খুলে বলুন ইয়া ওলি আল্লাহ। আপনাদের কি খারাপ লাগতেছে? আল্লাহর ওলি কই, যেই পীরের দিয়া আল্লাহরে পাইলাম, নবীরে পাইলাম, আমার মরণের পরেও ওই পীরের বাড়ির দিকে পা দিয়া ঘুমাইতে পারবো না। সম্ভব না, সম্ভব না। তোমরা কিন্তু আমারে পূবে পশ্চিমে কবর দিবা। আল্লাহর ওলি ওসিয়ত কইরা ওসিয়ত করলেন। আল্লাহর ওলির খেলা লীলা কুদরত বোঝা যায় না। আল্লাহর ওলি যখন ইন্তেকাল করলেন, আল্লাহর ওলির ইন্তেকালের কথা শুইরা গো হাজার হাজার মানুষ বাইঙ্গা পড়ছে দেখার জন্য। এবার তাকে যখন তার কবর করবে, কবর করা হয়ে গেল, তার জানাজা হয়ে গেল, এবার কবর দিবে। যাদের কাছে ওসিয়ত কইরা গেলেন মুরিদেরা কয় আমার পীর এই জায়গাটা দেখাইছে, এইখানে কবর দিতে হবে, কিন্তু সমস্ত ব্যক্তিদের লাশ কবর দেওয়া হয় উত্তর দক্ষিণে। আমাদের পীরের একটা ছোট্ট ওসিয়ত কইরা গেছে গো মুরিদানের কাছে। আমার পীর বলছে গো উত্তর দক্ষিণে যেন তারে কবর না দেয়, তারে যেন পূবে আর পশ্চিমে কবর দে। এই কথাটা শোনার পরেও যারা তরিকতের আলেম ছিল তারা তো বুঝতেই পারলেন বিষয়টা। আল্লাহর ওলির ওসিয়ত মানতে হইব গো, কিন্তু শরীয়তের যত মাওলানারা ছিল এরা তো তেলে আর বেগুনে জ্বললা উঠছে। কি কস বেড়া, সারা জীবন যত মানুষ মারা যায় সবাই রে তো উত্তর দক্ষিণে কবর দেওয়া হয়। তবু পীর যদি বইলা যায় তবু পীরের কথা মতো হইব না, শরীয়তের বাইরে কোনো কাজ করা যাইব না। এ বন্ধুরা রে আমার, এই আল্লাহর ওলির মুরিদানরা আর শরীয়তের আলেমদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে গো। তর্ক বিতর্ক করতে 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 একটা সমাধানের মধ্যে আসলো। কি সমাধান? সমাধানের মধ্যে আসে শরীয়তে যেমনে আছে এমনেই লাশ দাফন করা লাগবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহর ওলি ডাক দিয়া কই, আল্লাহর ওলির ওসিয়ত মোতাবেক দিল না, শরীয়তের যে আইন আছে শরীয়তের আইন অনুযায়ী তাকে দাফন করা হোক। আল্লাহর ওলি নাসিরউদ্দিন সিপাহ সালাম রহমাতুল্লাহি আলাইহি এরে তার ওসিয়ত মোতাবেক যখন দিল না গো, তাকে দাফন করা হইল শরীয়তের আইন অনুযায়ী। কিসের আইন অনুযায়ী? শরীয়তের আইন অনুযায়ী। যখন আল্লাহর ওলি নাসিরউদ্দিন সিপাহ সালাহ রহমাতুল্লাহ আলাইহিকে দাফন করলেন উত্তর দক্ষিণে, উত্তর দক্ষিণে দাফন কইরা 40 কদম যাইতে পারে না। আল্লাহর ওলি রাজে জিন্দা ওলি, জিন্দা ওলি, ওরে জিন্দা ওলি 40 কদম তারা যাইতে পারে না। আল্লাহর ওলির লাশ মুবারকটা গইরা গেল, কবরখানা গইরা গেল, উত্তর দক্ষিণ থেকে গইরা পূবে আর পশ্চিমে হয়ে গেছে। ওরে আমরা কে বলে গেলাম ওলি আল্লাহর নাম, আমরা কে বলে গেলাম ওলি আল্লাহ। ওরে গুরু গোবিন্দ
পরাজিত হইল শুনে যাদের নাম, আমরা কি ভুলে গেলাম উলি আল্লাহর নাম, আমরা কি ভুলে গেলাম আল্লাহর ওলি। মাজারখানা গইরা গেল আজও যাও, গিয়া দেখো মাজারখানা। এই এদেরকে যদি প্রশ্ন করি জবাব দিব কি? শরীয়তের মোল্লারা, শরীয়তে তো আছে উত্তর দক্ষিণে কবর, কিন্তু নাসিরউদ্দিন সিলসিলার কবরটা পূর্বে পশ্চিমে কি লিগা? জবাব দিয়া যা, জবাব দে, কি জবাব দিব? মাজার লাতে দিয়ে ভেঙে দিব, বিপদ বললে হেরাও গিয়া পুরা তাই এখানে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ওলিদের বিরোধিতা। আমার বন্ধুগণ, বাগদাদের জমিনে এক লোক বিবাহ করছে। বিবাহ করার পরে মহিলাদের একটা অভ্যাস দেখবেন আছে, মহিলাদের একটা অভ্যাস হইল স্বামীরে বলছে এটা করার জন্য, যতদিন না করবো দিন বইলে হয়ে যাইব। এই অভ্যাসটা আসেনি মহিলাদের? দেখবেন একটা জিনিস চাইছে না দেওয়া পর্যন্ত কোনো না কোনো ভাবে এরা মানে জিনিসটা বুঝাই যে আমি চাইছি দাও নাই, এই জন্য তাদের মন ফ্রি থাকবে না। স্ত্রীটা বলে আমার স্বামীটা উল্টা পথে চলে। স্বামী কোন পথে চলে? উল্টা পথে চলে। স্ত্রী চিন্তা করলো আমার স্বামীরে যদি আল্লাহর ওলির কাছে মুরিদ করাইতে পারি তাহলে মনে হয় আমার স্বামীটা ভালো হয়ে যাইব। সুবহানাল্লাহ। কল ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লায়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। ওরে খোদারে কাছে যিনি নূরের তৈয়ারি, গায়েবের বাণী যার মুখে শুনি, খুদারি কাছে যিনি নূরের তৈয়ারি, গায়েবের বাণী যার মুখে শুনি, দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ ইয়ারে শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আমার নবীজি আমার আদমের বাবা, নবীজি আমার কাবার কাবা, নবীজি আমার আদমের বাবা, নবীজি আমার কাবার কাবা। ওরে নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। ভালো লাগে না খারাপ লাগে? ইয়া বন্ধু গো, মহিলাটা তার স্বামীরে কই স্বামী গো, একজন উলির কাছে গিয়া মুরিদ হন, উনি ফির দেখতে পারে না। আছে না না এরকম? দেখ তুই কি কস আমার আমি কে ফিরের কাছে মুরিদ হইতাম, কি দরকার আছে? তাইস দে, ধমক দেই। প্রত্যেকদিন মহিলাটা বইলাই যায়, মহিলাটা বইলাই যায়, মহিলাটা বইলা হই যায়। মা বোনেরা কিন্তু একটু আল্লাহ ভক্ত বেশি, ঠিক নেই? আবার শয়তানের দোকায়ও তাড়াতাড়ি পড়ে, পড়ে না? পড়ে না? পড়া যায়। আমার প্রতিদিন বুঝাস আমি গিয়ে পীরের কাছে মুড়ি দিতাম, পীরের কাছে মুড়ি দিলে কি হইব? এমন ভাবে প্রতিদিন দমক দিয়ে মহিলাটা বইলা হই যায়। একদিন যখন স্বামী বাড়ির ভিতরে রাতের বেলা ঢুকছে, হে গো, স্ত্রীটা ডাক দিয়া কই স্বামী গো, আপনি কি ওলির কাছে মুরিদ হইবেন না? এই স্বামীটা নিজের পকেট থেকে 100 দিরহাম টাকা বাহির করলো। টাকা বাহির কইরা চিন্তা করতেছে স্ত্রীর তো বুঝ দেওয়ান লাগবো, প্রত্যেকদিন যখন একটা কথা কয় 100 দিরহাম বাহির কইরা কই নেও, এই টাকাটা তুমি কারের উপরে রাখো। যদি সকাল বেলা এই এলাকার মধ্যে যদি কোনো উলি তাইকা থাকে, উলিরা তো সবকিছু দেখে, আল্লাহ পাকের দেওয়া ক্ষমতাই এদের অন্তর চক্ষু দিয়া গো
এরা তো সব কিছু দেখে এই টাকাটা তুমি কারের উপরে রাখা দাও। সকাল বেলা যখন আমার ঘরের দরজার সামনে যদি দাঁড়ায় কোনো উলি বলতে পারে যে এখানে 100 টাকা আছে, আমি এই টাকাটাও উলির কাছে দিমু এবং আমার গোয়াল ঘরের বড় গরুটাও উলিরে দিমু এবং আমি তার কাছে মুরিদ হইয়া যামু। সুবহানাল্লাহ কোন। বন্ধুরা রে আমার, এ বন্ধুরা গো, এই কথা বলার পরে গো স্ত্রী কারের মধ্যে টাকাটা রাখলেন। ওই দিক দিয়া রাতের বেলা বাড়ির মধ্যে সুর সাহেব আইছে। কোন সাহেব? পীর সাহেব না সুর সাহেব? সুর সাহেব আইছে। সুর সাহেব কইতাছে কি রে, কি কই? কারের মধ্যে টাকা রাখছে, যদি বলতে পারে টাকাও দিব, মুরিদও হইব, গোয়াল গরুর বড় গরুডও বলে দেলাইব। চুরি করার দরকার নাই, বালা বড় পাঞ্জাবি আর টুপি লাগায়া আগামীকাল সকাল বেলা ঘুম থেকে ওঠার আগে দরজার দাঁড়াবো পীর হইয়া। কি হয়ে আইব? এটা কিন্তু কোনো কিসসা কাহিনী, এটা গাউসে পাকের জামানার ঘটনা। আগামীকাল দাঁড়াইবো পীর হইয়া। এ বন্ধুরা রে আমার, স্বামী আর স্ত্রী তো ঘুমাইতাছে 8টা 9টা বাজে। রোদের আলো আয়া পড়ে, কোন দিক দিয়ে ফজর গেছে আর জোহর গেছে খবর নাই, আসে না নাই। এই হলো অবস্থা ঘুমের। কিন্তু সায়েন্স, ডক্টর বিজ্ঞান বলতেছে যদি আপনি সকালবেলার হাওয়াটা আপনার গায়ে নিতে পারেন, ফজরের সময় সুবহে সাদিকের হাওয়াটা, তাহলে আপনার শরীর অনেক সুস্থ থাকবে। আর যদি 10টা বাজে ঘুম থেকে ওঠেন তাহলে আপনার বিভিন্ন ধরনের রোগ দেখা দিব। আজকে সমাজে এত প্রকার রোগ কেন দেখা দিচ্ছে? মানুষ নামাজের দিকে যায় না, শুধু হারামের দিকে যায়। এই জন্য হারামে কোনো আরাম নাই। কথা কোন ঠিক কিনা? এবার সকালবেলা ঘুম থেকে ওঠার আগে মাশাআল্লাহ দিলে বড় পাঞ্জাবি লাগাইছে, বড় পাগড়ি টাগড়ি লাগায়া আল্লাহর রহমতে পীর সাহেব হুজুর হাজির, হাতের মধ্যে লাঠি লইয়া। দরজার মধ্যে কইছে, এই দরজা খুল। কেডা আইছে রে? দরজা খুললা দেখে বাবা রে বাবা, এত বড় পাগড়ি লাগানো, এত বড় জুব্বা লাগাই। আর জুব্বার পাগড়ি লাগাইলে কি কেউ পীর হইয়া যায়? জুব্বার পাগড়ি লাগায় পীর সাহেব হাজির। বাবা আপনি কে? কই দরজা ওই কারের উপর 100 টাকা রাখছিস না? বলে রাখছি। টাকাটা আন। বেড়াই দেখো কি তার, আমার গোরের কারের মধ্যে টেহা রাখছি, এটা জানলো কেমনে? তাহলে সত্যিকার উলি আই বসে আজকে পাও হয়ে গেছে। আল্লাহর উলি গো আমারে মুরিদ করাইন। এই আল্লাহর ওলি মুরিদ করাইন, মুরিদ করাইছে। মুরিদ করানোর পরে কই টাকাটা দে। হের তো উদ্দেশ্য ছিল টাকা, ঠিক নি? এত আর ফির মুরিদ কি জিনিস সেটা বুঝে না। টাকা আর গুরু কোন সময় লইয়া বাগবো হে আছে হের চিন্তাই। টাকা আর গুরু লইয়া বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে একদিন তার স্ত্রী ডাক দিয়া কই, ও স্বামী গো, হালি কি মুরিদ হইলে হইব, পীরের দাওয়াত কইরা বাড়ি তানো লাগতো না? পীরের দাওয়াত কইরা বাড়ি তানো লাগতো না? পীরের দাওয়াত করেন গিয়া। পীরের বাড়িতে গিয়া পীরের দাওয়াত করছে, দাওয়াত করে নিয়ে আইছে। আগের একটা নিয়ম ছিল, দাওয়াত করে সাথে সাথে নিয়ে আউন লাগতো। দূরের রাস্তা তো, এটা তোর ফোনের যুগ না। আবার যাইবো আবার আইবো, এই সেই নানান ঝামেলা। তো গেলে দাওয়াত করে নিয়ে আইলো বাড়িতে। আইনা স্ত্রী রে কয়, এ আমার স্ত্রী, আমার পীর কিন্তু অনেক কষ্ট করে আমার বাড়িতে আইছে, সাবধান সাবধান, খেদমতের জন্য কোনো ত্রুটি না হয়। আমি পীরের নিজের ভালো স্থানে বসায়া দিয়া গেলেন, আসনে বসায়া দিয়া গেলেন। বসাইয়া স্ত্রীর ডাক দিয়া কই, আমি বাজারে যাই, আমি বাগদাদের বাজার থেকে বাজার কইরা আনি, আমার পীর যা চাইবো তুমি কিন্তু তাওই দিও। স্ত্রীরে ওসিয়ত কইরা লোকটা বাজারে গেল গো। স্ত্রীটা বিভিন্ন কাজ করতেছে, স্ত্রীর কানের মধ্যে স্বর্ণের জিনিস, স্ত্রীর গলার মধ্যে স্বর্ণের জিনিস, হাতের মধ্যে স্বর্ণের জিনিস। সুরের লোভ লাগিয়ে গেছে। কি লাগিয়ে গেছে? লোভ লাগিয়ে গেছে। সুরে কই বাবারে, যদি নিতাম পারি তাইলে তার চুরি করুন লাগতো না। হের নজর হইলো কোন সময় চুরি করবো। এবার কি করছে গো, এই সুর বেড়াই কি করলো, সিংহাসন থেকে নামছে, নাইমা একটা দাও লইছে, দাও লইয়া নিজের মুরিদের বউরে শোয়াইছে, শোয়া জবাই করছে। ঘরের ভিতরে জবাই করছে। জবাই কইরা কানের জিনিস খুলছে, গলার জিনিস খুলছে, হাতের জিনিস খুলছে, সব লইয়া দূর দিছে। এবার এমনি গো রাস্তার মধ্যে দেখা হয়েছে মুরিদের সাথে।
আল্লাহু আকবার কইন। মুরিদে ডাক দিয়া কই বাজান কই যান কই যান, বাজান কই যান, আত্মাটা ধরছে। বাজান কইতাছে ক ছেড়ে দে, তোর বাইতে আমি যাইতাম না। কয় সর্বনাশ, আমার বউ না জানে কি কষ্ট দিছে আমার ফিরে রে, আমার ফির কি কম কষ্টে আমার ফিরে এখন বাড়ি যেতেছে গা। বাজান আমি মাফ চাই, আপনি আমার বাড়িতে চলেন। আপনি যদি চইলা যান, আপনি তো আল্লাহর ওলি। আসলে কি আল্লাহর ওলি নাকি সুর? এক বেড়ায় আর কি গড় বানতেছে, গড় সোনের গড় বানতেছে, পাকের গড়ের উপরে সোন দিয়া চাল দিতেছে। এগুলি কি বলে, চাল নেই, চাল দিতেছে আর কি, সাত দিতেছে। স্ত্রী কইতেছে তুমি যত কষ্ট করে সাত দিবা, তাহলে আমি কোটা তেলের ফিডা বানাই। কির ফিডা বানাইবো? তেলের ফিডা বানাই। তেলের ফিডা বানাইতে গেছে, এতে উপরে রৌদ্রের মধ্যে সাত দিতেছে, সোনের সাত। ফিডা যখন তেলের মধ্যে সারে, সেট করে একটা আওয়াজ হয় না, হ্যাঁ উপর থেকে গনে একটা দুইটা তিনটা গনতে গনতে সেট সেট করে আওয়াজ হয়েছে কয়টা? 13টা। কয়টা আওয়াজ হয়েছে? 13টা আওয়াজ হয়েছে। সাত দেওয়া শেষ হয়েছে, রুম হয়েছে খাওয়ার জন্য। এবার পিটাই না দিছি 3টা। কয়টা দিল? 3টা। হেতে ডাক দিয়া কই কি গো, শেষ শেষ 13 খান, আমারে দিছে 3 খান, আর বাকি রয়েছে 10 খান, হেগুলি কই? কি বলতেছ আপনি? তুমি তো ফিডা বানাইছো 13টা, আমারে দিলা 3টা, বাকি 10টা কই? তুমি জানো কেমনেতে? আইসো বড়, তুমি না সালের উপরে আসিলা, আমি যে গরুর রুমের ভিতরে ফিডা বানাইছি পাকের রুমে, তুমি জানলা কেমনে? আরে আমরা করে তাইন তো উলি হয়ে গেছে। উলি না হইলে আমরা করে তাইন কেমনে জানছে আমি যে 13টা ফিডা বানাইছি? মহিলাদের বিশ্বাস কম না বেশি? বিশ্বাস করলাম বেশি। হয় সর্বনাশ, আমরা করে তাইন তো উলি হয়ে গেছে। এবার এই মহিলার বইনের একটা গরু হারানো গেছে। গরু হারাইনো গেছে পরে আইসা এক বইন, আমার গরুটা তো হারাই গেছে। কি কস? আমরা করে তাইন তো উলি ফিসাব, আমরা করে তাইন সব কইতে পারে। কি কোতাইলে তাহলে কোন আমার গরুটার একটু কই আসে না আসে দেখতো। কো দুলা ভাই, ও দুলা ভাই, কি আমনে বলে আল্লাহর ওলি, আপনি বলে ফিসাব হয়ে গেছেন কে? সব বলে বলতে পারেন, তাহলে আপনি বলেন না আমার গরুটা কই হারাইছে। হন এটা কি আসল পীর না নকল পীর? এটা তো স্বেচ্ছাতের না ওলি, ঠিক কিনা কোন? এই স্বেচ্ছাতের না ওলি কা হারে কি লেগে গনছিলাম, ওহন তো বলছি বিপদ। আমি ওহন পামু কই, গুরু কই আছে? তে এখন উলি জন ডাইক কইলাইছে, বাপ তো করে রহম লাগবো। কো গরুটা বুঝি হারানো গেছে, আচ্ছা ঠিক আছে একটা কাজ করে আধা কেজি কেরোসিন তেল কিনা দিয়ে যাও। আধা কেজি কেরোসিন তেল কিনা দিয়ে যাও। আধা কেজি কেরোসিন তেল কিনা দিয়ে গেছে। রাতের বেলা হাইকনার ঢুকায়া বাড়ি বাড়ি খুঁজতাছে তেল লয়া। গুরু কই পাওয়া যায়, গুরু কই পাওয়া যায়? তাইলে এই সমস্ত পীর আমাদের সমাজের মধ্যে এখন অনেকই আছে, আছে না নাই? এই সমস্ত পীরের কাছে যদি আমগো ওয়াজ শুননা বলে, হুজুর আশিকি হুজুর ওয়াজ করছে, তাহিরি হুজুর ওয়াজ করছে, জিহাদি হুজুর ওয়াজ করছে যে পীরের কাছে মুরিদ হইতে হইব, তাহলে যেখানে মন চায় এখানে কিন্তু লাভ দেওয়ান যাইতো না। বুঝতে হইব পানিটা পাক না না পাক, গোসলের প্রয়োজন হইছে, যে ডুবা পাও যে পানি পাও এখানে ডুব দিলে কিন্তু পবিত্র হইব না। পবিত্র পানি দিয়া নিজেরে পবিত্র করুন লাগবো। কথা কোন ঠিক কিনা? যে কোনো পীরের কাছে মুরিদ হইতে হইব না, পীরের যোগ্যতা কি আছে সেটা জানতে হইব। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এবার মুরিদে পীরের কুলে কইরা লই আইছে বাড়িতে। বাড়িতে যখন লই আইছে গো, এই দিক দিয়া দেখে অনেক মানুষ দেখা যায়, সামনে মরা লাশ, জবাই করা লাশ দেখা ডাক দিয়া কই কি হইছে গো? বলে তোর পীরে, তোর তো এই যে পীর তোর পীর তোর বউরে জবাই কইরা ফালাইছে। আমার পীর কি এমনি এমনি জবাই করছে নাকি? আমার পীরের না জানে কি কষ্ট দিছে, না জানে কি কষ্ট দিছে গো। কষ্ট দেওয়ার কারণে তো আমার পীর তারে জবাই করছে, আমার পীরের কষ্ট দিছে। এবার সবাই কয় তোর পীর কিরে বাটপার, বাটপারে বালা কইরা মার। মুরিদ ডাক দিয়া কই সাবধান সাবধান, আমার পীর কোনো বাটপার নয়, আমার পীর হইল আল্লাহর ওলি। এতে মন থেকে বিশ্বাস কইরা ফালাইছে, কই অসুবিধা নাই। আমার পীর আমার বউর উপরে, আমার স্ত্রীর উপরে আঘাত পায়া, কষ্ট পায়া জবাই করছে, চিন্তা করার কোনো দরকার নাই। আমার পীর যে জবাই করছে আমার স্ত্রীরে, আমার পীর ওই আবার আমার স্ত্রীরে জিন্দা করব। আমার পীর ওই
আমার স্ত্রীর আবার জিন্দা করব গো। বলে কেমনে করব? এবার পীরের নিয়ে আবার আসনের মধ্যে বসাইছে গো। বসাইয়া একটা পাতিল নিছে, পাতিলের মধ্যে পানি নিছে, পাতিলের মধ্যে পানি নিয়া গো নিজের পীরের দুইটা পা দইছে, দইয়া স্ত্রীর কাছে গেছে, গিয়া পানিগুলি, পাতিলের পানিগুলি স্ত্রীর উপরে ছিটাইয়া দিছে। আল্লাহর কুদরত মহিমা বোঝা যায় না। এ আব্দুল কাদের জিলানীর জামানার ঘটনা। যখন এই পীরের এই সুরের পা দুয়া যখন পানি দিছে গো, এই মরা বউটা জিন্দা হইয়া গেছে। আল্লাহু আকবার। যখন এই সুরের পা দুয়া পানি দিছে, বউ কি হয়ে গেছে? জিন্দা হয়ে গেছে। এমন করুণ ঘটনা দেখা গো এই উপস্থিত যত মানুষ ছিল সবাই তার কাছে মুরিদ হয়ে গেছে। মুরিদ বাড়ছে না কমছে? এরা মুরিদ বাইরা গেছে গো। মুরিদ বাইরা গেল। এবার পীরের সম্মান তো আগের থেকে আরো বাইরা গেছে, পীর বাড়িতে চইলা গেছে। আল্লাহু আকবার কোন, একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। দয়াল নামে এতহি মধু, মুর্শিদের নামে এতহি মধু, খাইলে মধু পিরাই না গায় আমার মন হইয়াছে দেওয়ানা। মাশাআল্লাহ আল্লাহ। আমরার মুর্শিদ কেমন জিনিস জানে, পরাণ দরিয়া টানে দেখা দিয়া কাছে নিয়া, দেখা দিয়া কাছে নিয়া মনের আশা পুরাও না গায় আমার মন হইয়াছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা জিকির করতাম। রাখেন চাঁদগায়া, ওরে দেশের পাটনায়া মোল্লা রে। ঠিক নেই? এই যে ওয়াজগুলি করতেছি এরার কিন্তু আগুন জ্বলে। ইউটিউবে দেখলে যে কি কমেন্টস করেও আমাদেরকে ফোন দিয়া কি যে গালাগালি করে, এই বন্ড কই ফাইলি বেদাতি সেদাতি বা নানান ধরনের কথা বলে। এই জন্য আমরা বলি ওরে সাদগায়া দেশের পাটনায়া মোল্লা রে। ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি। নান্টু ভাই ঠিক আছে নি? ঠিক আছে নি? ওরে খাও যে বাড়ি বাড়ি। ওরে হিন্দুর খাতের মিষ্টি খাওয়া, রই কোন সরাই যা আরি রে। সাদগায়া দেশের পাটনায়া ওয়াহাবি মোল্লা রে। ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি। হিন্দুর হাতের মিষ্টি খাওয়া, রই কোন সরাই যা আরি রে। সাদগায়া দেশের পাটনায়া মোল্লা রে। ওর সারে করে না মুসলমানি, গাবির হয় না বিয়া। ওরে সেই গাবির দুধ খাও মোল্লা, কোন ফতুয়া দিয়া রে। সাদগায়া দেশের পাটনায়া মোল্লা রে। ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি। ওরে সুতপুরের গড়ের রান খাওয়া, রই কোন সরাই যা আরি রে। চাঁদগায়া দেশের পাটনায়া মোল্লা রে। দাঁড়ায়া কিয়াম করলে বেদাত ফতুয়া দেয়, কিন্তু মসজিদে চাকরি টিকায় রাখবার লাইগা সুতপুরের গড়ের রান খাই, হেহানো কোনো ফতুয়া নাই। কথা কোন ঠিক কিনা? ওরে সাদগায়া দেশের পাটনায়া মোল্লা রে। মোল্লা কন্যা মোল্লা খাও যে বাড়ি বাড়ি।
ওরে সুৎকুরের ঘরের রান খাওয়া রই কোন সরাই জারি রে সাতগায়া দেশের পাটনায়া মোল্লারি ওরে মুরগি করে না ফরজ গোসল হয় না তাদের বিয়া ওরে সেই মুরগির ডিম খাও মোল্লা কোন ফতুয়া দিয়া রে সাতগায়া দেশের পাটনায়া মোল্লা রে ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি আরে হিন্দুর খাতের মিষ্টি খাওয়া রই কোন সরাই যা আরে রে সাতগায়া দেশের পাটনায়া মোল্লা রে কথা কোন ঠিক কিনা